ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে। সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র হিসাবে ভারতের সহায়তার প্রয়োজন হবে। সেটার মাধ্যমে বাংলাদেশ চেষ্টা করবে, যে প্রচেষ্টায় সফল হবে সেই চেষ্টা বাংলাদেশ ক্রমাগত করে যাবে এবং শেষ পর্যন্ত তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদের উপরে আদালত কর্তৃক যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করার চেষ্টা করা হবে। ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার সিস্টেমটা কি? ইন্টারপোলের বাংলাদেশের থেকে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আনুষ্ঠানিক রিকোয়েস্ট পাঠানো হয় এবং সেই রিকোয়েস্টের ভিত্তিতে ইন্টারপোল তো বিভিন্ন রাষ্ট্রের যে পুলিশ বাহিনী আছে তাদের সাথে সমন্বয়ে কিন্তু কাজ করে। তারা গ্রেপ্তার করে না, তারা সেক্ষেত্রে ইন্টারপোল যেটা করতে পারে, ওই রাষ্ট্রের পুলিশের সহযোগিতা তাদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট যে রাষ্ট্রে তাকে সে ওয়ান্টেড আছে সেখানে ফেরত পাঠাতে পারে। ইন্টারপোল যেটা করে যে তাদের যে ওয়েবসাইট সেখানে ওয়ান্টেড হিসেবে দেয়, কিন্তু ইন্টারপোল কি নিজে কোনো গ্রেপ্তার করে হচ্ছে ওই রাষ্ট্রের পুলিশ বাহিনীকে দিয়ে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হ্যাঁ, এবং ইন্টারপোলের রিকোয়েস্টে যখন গ্রেপ্তার করা হয় তখন ইন্টারপোল কিন্তু তার সেই ক্ষমতাটা আছে যে সে তখন এই গ্রেপ্তার করে ওই সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছেও ফেরত পাঠাতে পারে বা ওই যে রাষ্ট্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে বন্দী রাখতে পারে। ইন্টারপোলের একটা ভূমিকা এখানে আছে। ইন্টারপোলের এই চাপটা কি ভারত নেওয়ার ক্ষেত্রে বাধ্য? অনেক সময় জাতিসংঘের অনেক কিছু কিন্তু যারা যুদ্ধ করে তারা শুনে না। হ্যাঁ, এটা তো যেহেতু বাংলাদেশের সাথে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারত ফেরত দিচ্ছে না, সুতরাং ইন্টারপোলের রিকোয়েস্টও তারা রাখবেন কিনা এটা হচ্ছে ভবিষ্যতে দেখার বিষয়।